আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া বাদ। প্রশ্ন করেছেন সম্মানিত দিনী বোন, স্বামীর সাথে কেমন পর্যায়ে রাগারাগি যায়? স্বামী যদি বলে ভালো না লাগলে বাবার বাড়ি চলে যাও, তবে যাওয়ার পর যদি আবার ডাকে তাহলে কি আবার আসতে হবে? আমি রাগ করে আসবো না বলে দেরি করতে পারবো না, সে যেতে বললে আবার আসতে বললে সাথে সাথে চলে আসতে হবে। আমি রাগ করে খাবার বেড়ে দেই না, সে নিয়ে খায়, এটা করা যাবে কিনা? নবীদেরও তো রাগারাগি হয়েছে, রাগারাগির সময় স্বাভাবিক আচরণ, স্বাভাবিক কথা বলা তো যায় না, এতে কি গুনাহ হবে কিনা? এই ছিল প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। স্বামী এবং স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন একজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়েকে আজীবন, মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটার এই টানাপোড়েন শুধরানো, সংশোধন, সহ্য, ধৈর্য, এগুলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করতে হয়। এর মধ্যেই রন্দে রন্দে ছড়িয়ে ছিটিয়ে আছে দ্বীনের আদেশ এবং নিষেধ। এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একজনকে নেতা মানতে হবে। কোথাও কোথাও কোনো কোনো স্বামী স্ত্রীকে নেতার মতো নেতা মানে, যা কয় নেতা যা বলে কিপ কোয়াইট, শান্তি বিরাজ করে। কোথাও কোথাও দুইজন নেতা হতে চায়, তখন কোরআন কারীম আল্লাহ বলেছেন, যদি পৃথিবীতে দুইজন রব হতো, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সূরা আম্বিয়ার আয়াত, তো ফাসাদ সৃষ্টি হইতো। কেউ বলতো এখন বৃষ্টি দেব, কেউ বলতো এখন সূর্য উঠাবো, এখন রাত দেব। কিন্তু না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। তো আসলে শান্তি, ঘরের শান্তি, নারীরা যদি তারা তাদের স্বামীকে, স্বাভাবিকভাবেই স্বামী কিছুটা বয়সে বড় হয়, তারপরে স্বামী উপার্জন করে, টাকা পয়সা আর্নিং করে, স্বামী মাথার উপর ছায়ার মতন, এগুলো বিষয় মনে করে স্বামী যদি কিছুটা অতিরঞ্জিত করেও নারীর কোমলতা দিয়ে, নারীর ভালোবাসা দিয়ে সেটাকে সুন্দর একটা লেভেল, একটা সৌন্দর্যমণ্ডিত করা যায়। স্বামী যদি একেবারেই বেখাপ্পা হয়, তার মানে কর্কশভাষী, তারপরে দুর্ব্যবহারকারী, বদমেজাজি, ইত্যাদি ইত্যাদি, অনেক নারীরা আছে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে খুঁজলেও পাওয়া যাবে, যে স্বামী অনেক রাগী কিন্তু স্ত্রী পানির মতন কোমলতায় তাদের সংসার দীর্ঘদিন যাবৎ সুখের সংসার চলতেছে। বাকি নারীর মনে কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা বেদনা, সেটা ভিন্ন এক্সপ্লেইন। অনেক পরিবারই আছে যে বাবা কিছুটা রাগী, কিন্তু বাবা, স্বামী যখন রাগ করে তখন একেবারেই কিপ কোয়াইট হয়ে যায়। আমি আমার ঘনিষ্ঠতম আত্মীয় স্বজনের মধ্যেই দেখেছি যে পুরুষ বেশ মেজাজি, কিন্তু যখন তার মেজাজ শুরু হয় তখন ঘরের স্ত্রী একেবারেই কোয়াইট হয়ে যায়। আর শরীয়তে তো আসলে সেটাই বলা হয়েছে। এখন যদি উভয় রাগ দেখায়, তাহলে সেই সংসার উভয়ের জন্যই ক্ষতির কারণ, উভয়ের জন্য অশান্তির কারণ, এবং উভয়ই একটা ঘরের মধ্যে থেকেও ঘরের কুলিং যদি এই পার্সেন্টেজ 13ও চলে আসে টেম্পারেচার, কিন্তু তাদের টেম্পারেচার 120 থাকবে, 140 থাকবে, তাদের তাদের প্রেশার 140 আপ, যদিও ঘরের তাপমাত্রা মাত্র 15। এখন আসলে উপদেশ কি? উপদেশ পুরুষের জন্য যেমন উপদেশ আছে, নারীর জন্য উপদেশ আছে, তবে পুরুষকে মানানো অনেকটা কঠিন। আর সত্যিকার অর্থে বাস্তবতা, টাকা পয়সা আর্নিং করা, বাহিরের জগৎটা একটা ছিন্ন ভিন্ন, আর সেখান থেকে একজন পুরুষকে কামাই রোজগার করা, সংসারে দেখাশোনা করা ইত্যাদির ক্ষেত্রে পুরুষের কিছুটা ভায়োলেশন বেশি হয়ে যেতে পারে। তবে ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছেন তারা অবশ্যই নিজেকে কন্ট্রোল করবে, স্ত্রীর হক আদায় করবে, কিন্তু বেশিরভাগ ব্যক্তিবর্গরাই সংসারের চিন্তাতে তারা যেই পরিমাণ কষ্ট করে, যেই পরিমাণ
কষ্ট করে, হোক না আপনার স্বামী যদি একজন ভালো একজন অফিসারও হয়, তারপরও তার উপরের অফিসার কিন্তু তার সাথে দুর্ব্যবহার করে, এরকম একটা ধারণা রাখতে হবে। তো সে এই দুর্ব্যবহার করে সয়েও শুধুমাত্র চাকরিটা বাঁচানোর জন্য দেখা যায় যে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনি যে কোনো ডিপার্টমেন্টই বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আর্মি বলেন, এদের প্রত্যেকের উপর লেভেলের অফিসাররা কিন্তু দুর্ব্যবহার করে বা অধীনস্থতায় থাকতে হয়, তটস্থ থাকতে হয়। চাই প্রাইভেট জব হোক অথবা সরকারি জব হোক, প্রত্যেকের উপরে যে আছে তার কর্তৃক সে তটস্থ থাকতে হয়, তাকে অ্যালার্ট থাকতে হয়, যাতে করে চাকরিটা না হারায়, যাতে করে সংসারে সাপোর্ট দিতে পারে। তো এখন এগুলো বিবেচনা করলে তো আসলে উপদেশ তো তাদের জন্য যাদের যাদের জ্ঞান আছে, অজ্ঞানের জন্য উপদেশ আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনুন নাসিহা, ধর্ম হলো উপদেশ। কার জন্য? সকলের জন্য ধর্ম উপদেশ হয় না। তার জন্য ধর্ম উপদেশ হবে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে পরকাল, আল্লাহ এবং পরকাল সম্পর্কে বিশ্বাসী, তার জন্য ধর্ম উপদেশ বয়ে নিয়ে আসে। আবু জেহেল, আবু লাহাব মার্কা জ্ঞানের বাপ হয়েও মূর্খর বাপ হয়েছে এই কারণেই যে আসলে দিল ও দেমাগ এগুলো দিয়ে কল্পনা করে না। একজন নারী সে ছোট্ট সংসারের পরিচালনা করে, যদি স্বামী কখনো রাগ করে চুপ হয়ে যাওয়া, অন্যায় কিছু কথা বললে সেটা তার একটা মুখের ভাষা, মনে করতে হবে যে সে কিছু সময় পাগলামি করে, তার এই কথাগুলোকে আমি ধরব না। তারপর যখন রাগ থামবে তখন তাকে বলা যেতে পারে যে তুমি কি সত্যিই আমাকে বাবার বাড়ি যেতে বলেছো? তো স্বাভাবিকভাবে তখন তার বক্তব্য কি হয়, তখন তার মুড কি হয়। আর যদি এমন কোনো কিছু হয়তো একজন স্ত্রী স্বামীকে তো জড়িয়ে ধরে বলতেই পারে যে আমি বাবার বাড়িতে থাকবো কিভাবে তোমাকে ছাড়া। ভালোবাসার অ্যাপ্লাই করাটা স্বামী এবং স্ত্রীর মধ্যে, ভালোবাসার অ্যাপ্লাইয়ের যত ওয়ে আছে, হাদিসে তো আরও বেশি কিছু পারমিশন দেওয়া হয়েছে। স্বামী স্ত্রী মিল মহব্বত ধরে রাখার জন্য কোনো যদি তাওরিয়া করার প্রয়োজন হয়, তার মানে কোনো মিথ্যার ভনিতা, আসলে মিথ্যা নয়, কথাটা মনে হবে এরকমের, তার মানে স্বামী স্ত্রী সুসম্পর্ক জড়িয়ে রাখার জন্য যদি মিথ্যারও আশ্রয় গ্রহণ করতে হয়, যদি এর একটা এক্সপ্লেইন আছে, তো মোটামুটি তো অনুমোদন কিছুটা পাওয়াই গেছে, যেমন যুদ্ধের ক্ষেত্রে কিছুটা করা যেতে পারে। এখন স্বামী স্ত্রীর দেখুন যুদ্ধের কলাকৌশল হিসেবেও এই জাতীয় কোনো কিছু করা যায়, আবার স্বামী স্ত্রীর মিল মহব্বত ধরে রাখার জন্য এই জাতীয় কিছু তাওরিয়া করা যায়। তো ইসলাম এতটা বাড়তি অনুমোদন যে দিয়েছে, এটার সুফল কারা ভোগ করবে বলেন? কোরআন কারীমে সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন যে জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর কেন্দ্রিক আভ্যন্তরীণ ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন যে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তাদের এই ভালোবাসা, তাদের এই প্রেম, এই মহব্বত, এই অনুরাগ, এই বিরাগ ইত্যাদি, এটা আমার পক্ষ থেকে এক রকমের রহমত, মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এখন এই মাওয়াদ্দা ওয়া রাহমা তো আছে, কিন্তু জাগ্রত করতে হবে। প্রত্যেক নারীর জন্য একজন পুরুষ সাপোর্টার প্রয়োজন, প্রত্যেক পুরুষের হৃদয়ের প্রশান্তির জন্য একজন নারীর প্রয়োজন। হতে পারে যেই স্ত্রী তার সাথে শুধু ঝগড়া বিবাদ করে, হতে পারে এই পুরুষটাই অন্য কোনো নারীর প্রেমে জড়িয়ে যাওয়াটা স্বাভাবিক। অতএব আমি এই ভয়েসের মাধ্যমে সকল বোনকে আহ্বান করব যে আপনারা আপনাদের স্বামীর সাথে মিল মহব্বতের যত ওয়ে আছে, যত বেশি মজবুত হবে ততটাই রেবাত বলা হয় সীমান্ত প্রহরী। অনেকে আছেন স্বামীর দ্বিতীয় বিবাহ পছন্দ করেন না, আমি সিরিয়াসলি বলতেছি, অনেকে আছেন স্বামীর দ্বিতীয় বিবাহ করুক, পছন্দ করেন না, কোনো নারী চায় না যে আমার স্বামী অন্য কোনো নারীর প্রেমে জড়িয়ে যাক। সেগুলো থেকে আপনি যতই 10 চোখ আর 10 কান খাড়া রাখেন না কেন, কখনোই আপনি তাকে নিবৃত করতে পারবেন না। একমাত্র নিবৃত করার একটাই মাত্র পন্থা, আর তা হলো ভালোবাসা দিয়ে আপনি আপনার স্বামীকে যতখানি মানে যতখানি পেঁচিয়ে রাখতে পারবেন, এটাকে রেবাত বলা হয় সীমান্ত প্রহারা, সীমান্ত রক্ষা, সুরক্ষা, রেবাত, এটার একটা সওয়াব আছে। তার মানে
এক দেশের থেকে আরেক দেশে যাতে করে কোনো অবৈধভাবে উইদাউট পারমিশন উইদাউট লাইসেন্স কোনো কিছু যেন ইন্টার না হয়, সেজন্য সীমান্ত প্রহরা দেয় সব দেশে। অনুরূপভাবে মানুষের হৃদয়ে হৃদয়ে একটা রেবাত আছে। এই রিবাত, স্বামী স্ত্রীর রেবাত হলো স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমে এই স্বামী অন্য কোনো নারীর দিকে ভ্রুক্ষেপ করে তাকাবেও না। এটা রিবাত, সীমান্ত প্রহারা, স্বামী স্ত্রীর ভালোবাসা সীমান্ত রক্ষার মতন। এই যে রাবেতা ইসলামী, জানেন যে সৌদি আরবের সবচেয়ে বড় ইসলামিক অর্গানাইজেশন ইন ওয়ার্ল্ড ওয়াইড সৌদি যে অর্গানাইজেশন, পৃথিবীর আমাদের দেশেও বহু ব্রাঞ্চ আছে, পৃথিবীর সব দেশে আল রাবেতা আল ইসলামী আছে। এগুলো এই নাম সম্পর্কে আপনারা যারা অনলাইন অফলাইন সম্পর্কে অভিজ্ঞতা জানেন যে রাবেতা আল ইসলামী। রাবেতা মানে কি? রাবাতা ইয়ারবুতু, রাবেত, হ্যাঁ, সুরক্ষিত করে দেওয়া, পেঁচিয়ে দেওয়া। তো একত্রীকরণ, তো এটা সীমান্ত 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 সুরক্ষা, অনুরূপভাবে হৃদয় সুরক্ষা। অতএব স্বামীর সাথে, স্বামীর কাছে একটু যদি ছোট হন, এমনিতেও বয়সে একটু বড় হয়, যদি একটু ছোট হন তাহলে আর এই সমস্যা হয় না। বড় ভাই যদি ছোট ভাইকে একটা থাপ্পড় দেয় কথার কথা, ছোট ভাই যদি মনে করে আমার বড় ভাই তো আমাকে থাপ্পড় দিয়েছে, আমার বাবা একটা থাপ্পড় দিয়েছে, আমার মা একটা থাপ্পড় দিয়েছে, আমরা যেমন কমেন্ট করি না, ঠিক আছে আমার বাবাই তো মারছে, আমার বড় ভাই তো মারছে, আমার বড় বোনই না হয় একটা থাপ্পড় দিয়েছে, তাতে সমস্যা কি? তো এর দ্বারা কি ওই বড় ভাই কি শুধু পরবর্তীতে শুধু কি থাপড়াবেই, নাকি সে তার সুরক্ষা হয়ে দাঁড়িয়েবে যে না আমারই তো ভাই, বরং সে যে থাপ্পড়টা দিয়েছে সেজন্য সে অনুতপ্ত হবে। কোনো স্ত্রী যদি ভালো উত্তম আচরণ করে, আচরণটাই তো শুধু ছাড়া আর কি দিতে পারে? একজন স্ত্রী কি টাকা পয়সা ইনকাম করে দিবে, না বাবার বাড়ির সম্পত্তি স্বামীর নামে এনে লিখে দিবে? একজন স্ত্রী শুধুমাত্র উত্তম আচরণ ছাড়া স্বামীকে আর দেওয়ার মতন আর তার কি আছে বলুন? আমি পুরুষ হিসেবে আমাদের বোনদেরকে ছোট করার জন্য নয়, সত্যিকার অর্থে আমি বেশ কিছু কেস হিস্ট্রি আমি ইন্টারভিউ করেছি। যারা দ্বিতীয় বিবাহ করেছে, অধিকাংশ বিভিন্ন ন্যাশনালিটির ব্যক্তিদের কাছে, বেশ কয়েকজন সুদানির সাক্ষাৎ পেয়েছিলাম, বিভিন্ন যারা এই দ্বিতীয় বিবাহ করেছে, এমনকি কিছু আরব। তো তাদের একটা জানার আগ্রহ ছিল, কিউরিসিটি, যে আসলে তারা দ্বিতীয় বিবাহের প্রতি কেন। তো তাদের প্রথম যেই অভিব্যক্তিটা ছিল যে আমার প্রথম স্ত্রীর সাথে বনিবনা হয়নি, বা স্ত্রীর দুর্ব্যবহার ইত্যাদি ইত্যাদি। যদিও প্রথম স্ত্রী অনেকের আছে, তালাক দেয়নি, কিন্তু প্রথম স্ত্রীর কাছ থেকে শান্তি, সুরক্ষা, মনের প্রশান্তি না পাওয়ার কারণে তারা দ্বিতীয় বিবাহের দিকে ধাবিত হয়েছে। যদিও এটা একটা শরীয়তে কোনো কারণে, এমনিতেই একজন স্বামী দুইজন তিনজন স্ত্রী বিবাহ করতে পারে, সেটা আল্লাহ তার শরীরে, তার দেহে, তার চাহিদায় রেখেছেন। এমন নয় যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার বলেই দ্বিতীয় বিবাহ করেছে। অনেকে এমনিতেই ভালো স্ত্রীর সাথে উত্তম আচরণ শুরু থেকে তারপর দ্বিতীয় বিবাহ করেছে, কারণ এখানে আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে এই অ্যাপ্লাই রেখেছেন, তার দেহের মধ্যে এই বিষয়গুলো রেখেছেন। একজন পুরুষের শরীরে চারজন নারীর অবকাশ রেখেছেন। তো যাই হোক, কথা অন্যদিকে না চলে যাক। তো বিষয়টি বলবো যে দিনী বোন, স্বামীকে মান্যবর করার চেষ্টা করুন। তাকে, সে যেহেতু বয়সে বড়, আর্নিং করে, শুধুমাত্র একটু উত্তম আচরণ ছাড়া আর কিছুই। তো সে যদি বলে বাবা বাড়ি চলে যেতে, নেগেটিভ যেটা সেটার জন্য অপেক্ষা করুন, তার ধৈর্যশীল এবং তিনি শান্ত হওয়ার অপেক্ষা করুন। কিন্তু পজিটিভলি যখনই কোনো অ্যাপ্লাই আসবে, কথা আপনি রাগ করে বাবা বাড়িতে চলে গেছেন, সে যখনই বলবে যে চলে আসো, সাথে সাথে আপনি যাতে করে প্রস্তুত হতে পারেন। তার মানে ইতিবাচকটাকে খুব বেশি তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন, নেতিবাচকটাকে যত দূরে রাখবেন, যত ডিলে করবেন, অতই ফায়দা আর কল্যাণ। আপনি জানেন যে সে বলল যে চলে যাও বাবার বাড়ি, আপনি বললেন গেলাম। এই গেলাম, এই কথাটা আপনি জানেন যে আপনার জীবনকে মাশরিক আর মাগরিব, পূর্ব আর পশ্চিম, এভাবে করে দূরত্ব করে দিতে পারে। কিন্তু এই দূরত্বের এটার পিছনে থাকে রাগ, এর পিছনে থাকে শয়তানের প্ররোচনা, এর মধ্যে থাকে ইগো। সবাই ইগোর গোলাম। কোনো নারী যদি ইগোর গোলাম হয়, সে নারীর জীবন ধ্বংস। কোনো পুরুষ যদি ইগোর গোলাম হয়,
সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অতএব রাগের সাথে ইগো কাজ করে। ইগো ইগো কি বলবো, কোরআনুল কারীমেতে ইগোতে বলা হয়েছে যে এরা ইগোর ইবাদত করে। কোরআনুল কারীম খুলুন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি কি দেখেন নাই, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় ভয়ঙ্কর আয়াত। হে নবী আপনি কি দেখেননি, আর আইতা আপনি কি দেখেননি, মানিত্তাখাযা যারা পাকড়াও করেছে, যারা ধরেছে, যারা বানিয়েছে, ইলাহাহু তাদের রব, হাওয়া, হাওয়া মানে ইগো, হাওয়া ইগো, যাদের ইগোকে তারা রব বানিয়েছে। আপনি আপনার ইগোকে রব বানিয়েছেন। স্বামী বলেছে যাও, গেলাম দেখি, ইগোতে আপনাকে বাবার বাড়ি নিয়ে এনেছে। এবার ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, দীর্ঘদিন স্বামী ওদিকে বিবাহ করে ফেলেছে, অথবা এদিকে স্ত্রী তড়পাচ্ছে। তারপরে তো শয়তান যদি আরও প্রবল হয় তো গলায় রশি পর্যন্ত নিয়ে ধ্বংস পর্যন্ত হতে পারে। তারপরে সন্তান সন্ততির উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালাবে। দুনিয়াও শেষ নারীর পুরুষের, আখেরাতও শেষ। কারণ তুমি তো ইগোর ইবাদত করেছো। ইগো নবীজি কি বলেন নাই, ডোন্ট বি অ্যাংরি, লা তাগদব, লা তাগদব। এই যে লা তাগদব একটা বই, একটা কিতাবই আছে কারণীর লেখা, এবং তার একটা আর্টিকেল এরকম হয়েছিল যে 50 বছরের আমার জীবনের 55 বছরের সমস্ত জ্ঞানের সারমর্ম যদি আমাকে 3টা কথায় বলা হয়, তাহলে এর মধ্যে একটা বলবো যে লা তাগদব, লা তাসখাত, এরপরে লা তাহজান। এই 3টা কথা, সুবহানাল্লাহ, কি কথা, কোরআন কারীমেরই কথা। লা তাগদব, রাগ করিও না, লা তাহজান, চিন্তা করিও না, লা তাহজান। তো এখন এগুলো বহুত বড় বড় একটা লেয়ার। এগুলো আল্লাহ তাআলার উপরে এতেমাদ, এগুলো একই আকীদার বিষয় এগুলো, যে কতখানি আল্লাহ তাআলার উপরে আপনি চিন্তিত, আপনি নির্ভরশীল। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তাআলা বলেননি? আর এই আয়াত কোথায় নাজিল হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায়, আবু বকর সিদ্দিক কেউ নেই, কাফেররা একেবারে কাছে এসে গেছে, নিচে তাকালেই দেখবে। তো সেখানে বলা হয়েছিল লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, সূরা তাওবার আয়াত। তো এখান থেকে লা তাহজান, লা তাগদব, লা তাসখাত। এখন এই সমস্ত উপদেশ কাদের জন্য? সংসার ভেঙে যাওয়ার পরে উপদেশ দিয়ে আর কি লাভ হবে? অতএব স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এতটাই অপছন্দ হয়, তো দুনিয়ার জীবদ্দশা যতদিন আছেন ততদিন করে যান। তারপর আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, জান্নাতে স্বামী আমি চাই না, আমাকে সেই রকমের এক্সেলেন্ট জান্নাতি স্বামী দিয়ে। দুনিয়াতে এর সাথে সংসার করতেছি, তোমার বিধান পালন করতেছি, তাও দুনিয়ার সংসারের যেই সুন্নতি জীবনযাপন, সেটা অন্তত পক্ষে করেন। আল্লাহ তাআলা তো কাফেরকে দিয়েও দিনের সাহায্য করেন। একটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কখনো কখনো ফাসেক ফজ্জারকে দিয়ে দিনের সাহায্য করেন। হতে পারে আপনার তো কামাই রোজগারের জন্য, চাকরির জন্য ব্যাগ কাঁধে নেওয়া লাগতেছে না, ভ্যানিটি ব্যাগ তো আপনার কাঁধে নিয়ে বের হওয়া লাগতেছে না সকাল 6টার মধ্যে খানার পোটলা নিয়ে। আমি কাউকে হেনস্থ করার জন্য, ওই সমস্ত নারীদের জন্য যারা স্বামী ছত্র ছায়া আছেন, স্বামীর দুর্ব্যবহারে বা সামান্য টুকটাক বিষয়ে যদি টানাপোড়েন সৃষ্টি হয়, তো দেখুন তো যে সমস্ত নারীরা চাকরিজীবী, সকাল 5টা বাজে টিফিন গড়িতে খানা নিয়ে তারপরে চাকরির উদ্দেশ্যে বের হয়, সেই সন্ধ্যাবেলা আবার ফিরে আসে। তো এদের থেকে তো আপনি মহা সুখে আছেন। আপনার সন্তানদের খাবার দাবার আপনার ঘরের ফ্রিজ পর্যন্ত এসে গেছে, আপনি শুধু গরম করে তাদের মুখে তুলে দিচ্ছেন। আপনার সন্তানরা ভালো খাবার খাচ্ছে, ভালো পড়তেছে, তাদের মাথার উপরে ছাদ আছে। অন্ততপক্ষে বাবা বলার তো একটা লোক তো আছে, যে সমস্ত সংসারে তালাক হয়েছে, সে সমস্ত সংসারের বিষয়গুলো তাকিয়ে দেখেন তো, বাচ্চাগুলো বাবা নাম শুনে কিন্তু বাবা চোখে দেখে না। আর যাদের মা দূরে চলে গেছে, হয়তো মা কথাটা তারা স্মরণ করে, কিন্তু মা বলে কাউকে ডাকতে পারে না। এই সমস্ত হয়তো বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, হতে পারে দুনিয়াতে আছে, তাদের জন্য আরো বেশি কষ্ট। এর পিছনে দেখা যাবে যে তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সন্তানগুলো বাবাও হারা মাও হারা। তো অন্ততপক্ষে সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও কম্প্রোমাইজ করুন, স্যাক্রিফাইস করুন। স্যাক্রিফাইস জীবনে আপনি কি করেছেন আপনি খাতায় লিখুন তো, পারলে 10টা স্যাক্রিফাইস আপনি লিখুন, সব জায়গাতে লিখুন যে আমি আমার জীবনে স্বামীর বিষয়ে স্যাক্রিফাইস করব, স্বামীর বিষয়ে স্যাক্রিফাইস করব। এবার 10 বার লিখুন, সাথে লিখে দেন, সামনে লিখে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। 10 বার এভাবে করে লিখুন। আপনাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর থেকে সুন্দর মণ্ডিত হবে।
জি, অনেক লম্বা ভয়েস করলাম। শুকরান, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে দিল ও দিমাগে প্রশান্তি দান করুক। স্বামী সংসার যার মধ্যে আছে আল্লাহ সুখ শান্তি বিরাজ করে দিক। আমি জানি অনেক স্বামীরা আছে জালেম, আবার সেই সাথে সাথে অনেক মহিলারাও আছেন যারা স্ত্রীদের মানসিক টর্চারের শিকার। বোবা বোবা আদম হয়ে গেছে, বোবা, কথাও বলতে পারে না, মানুষকেও বলতে পারে না। কারণ বিবাহ এটা একটা কোনো গায়ের জামা কাপড় নয় যে পছন্দ হলো না খুলে ফেললাম, ময়লা হয়ে গেছে খুলে ফেললাম, না, এটা এত সহজ না। ইন্টার হওয়া যদিও সহজ, কিন্তু এক্সিট হওয়ার এতটা সহজ নয়। অতএব এই সুখের অন্যের স্বামী এই করে সেই করে, অন্যের সুখের পায়রা সেগুলো না দেখে যারা দুঃখে আছে তাদের দিকে দৃষ্টিপাত করুন, তখন সেজদায় পড়ে থাকবেন। যেই লোকটাই আপনাকে যদি সকাল বিকাল লাথিও দেয়, তারপরে যদি 3 বেলা সে খাবারের ব্যবস্থা করে, ঘরের উপর ছাদের ব্যবস্থা করে, তবুও মনে রাখবেন যে বাহিরের শিয়াল কুকুরের থেকে আপনি হেফাজতে আছেন। আশা করি ইঙ্গিতটাই যথেষ্ট জ্ঞানীদের জন্য। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।